বকুল, ডাব্বুর জন্মদিনে কিন্তু ডাব্বুর বন্ধুরাও আসবে, তাই খেয়াল রেখো রান্নায় যেন বেশি ঝাল না হয়, কেমন? আর কি কি রান্না করতে হবে এইটা হলো তার লিস্ট, কজনের করতে হবে সেটাও লেখা আছে। একদম একদম। আরে এটা একটা ঘরোয়া অনুষ্ঠান, অ্যারেঞ্জমেন্ট যেন সন্ধ্যের মধ্যে হয়ে যায়, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বকুল, এই লিস্টে যা যা আছে সব তোমাকে করতে হবে, শুধু পায়েসটা তোমার করার দরকার নেই, ওটা আমি করে নেব। রোশনিদি, আমি না এটা বুঝতে পারছি না, এইখানে কি লিখেছো? মানে মাটন কিমা, এটা কি? আচ্ছা, নবরত্ন কারি। আচ্ছা, আর এই পরে এটা কি লিখেছো? আমি না। চাপ বাবা, মানে তুমি পড়তেই পারছো না? আমি তো জানতাম তুমি সব ব্যাপারই চ্যাম্পিয়ন বকুল, যেখানেই হাত দাও সেটাতেই নাকি সেরা হও। আর এই কটা রান্না, সেটা দেখে আটকে উঠলে? হ্যাঁ, লুচি, ঘুগনি, মাটন কিমা, মাটন রেজালা, নবরত্ন কারি, বাপরে বাপ, এ তো লিস্ট শেষই হচ্ছে না। দি ভাই, তুই তো একদম ফাটিয়ে দিয়েছিস। দেখো বকুল, এই রান্না করার দায়িত্বটা কিন্তু আমি তোমাকে দিইনি, এটা মা দিয়েছে। এবার তুমি যদি করতে না পারো তাহলে তোমাকে সরাসরি মায়ের সাথে কথা বলতে হবে, তাই না? হ্যাঁ, ও তো পারবে না বলেনি, কিন্তু বকুলের তো রোজ রোজ রান্না করার অভ্যেস নেই রোশনি, এতগুলো পদ এতগুলো লোকের জন্য। বকুলকে সবসময় গার্ড করার চেষ্টা করিস না তো রাগিনী? না পারার তো কিছু নেই, সবই পারবে। বকুল, বাইরের সব বাধা যদি অতিক্রম করে থাকতে পারো, ঘরেরটা না পারার তো কোনো কারণ নেই। আমার মনে হয় আর সময় নষ্ট না করে রান্নাবান্না এবার শুরু করে দেওয়া উচিত, তা না তো সন্ধ্যের আগে তুমি শেষ করতে পারবে না একা হাতে সব। দিদি, তার আগে তো দিনের বেলা রান্নাটাও আমাদের করতে হবে। না না, দিনের বেলা কিছু করতে হবে না তো, ওটা বাইরে থেকে অর্ডার করে দেবো। আজকে রান্নাঘরটা বকুলের জন্যই থাক শুধু। আমার কাজ করতে তো কোনো আপত্তি নেই, কিন্তু এইসব রান্না আমি তো জানিই না কিছু, কি করে করব আমি? বেস্ট অফ লাক বকুল। দেখো, যে খাবারগুলো বানাবে সেগুলো যেন মুখে তোলার মতো হয়, কেমন? আমি না বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব আমি। তুমি চিন্তা করছো কেন? আমি আছি তো, তুমি শুধু পাশে দাঁড়িয়ে থাকবে, সবটা আমি করব। এসো। দাঁড়া। এশা, কি হয়েছে? এত মন মরা লাগছে কেন? আমার ফিরে আসা নিয়ে কি কিছু? না বাবা, তোমার ফিরে আসা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যাটা আমার নিজের। আমি খুব গিল্টি ফিল করছি বাবা। গিল্টি ফিল করছিস কেন? দেখ, আমি কিন্তু তোর কথা রাখতেই এ বাড়িতে ফিরে এসেছি, আর সেটা নিয়ে কি নতুন করে কোনো? না বাবা, বলছি তো তোমাকে নিয়ে কোনো সমস্যা নেই, তুমি বাড়িতে ফিরে এসেছো বলে সবাই খুব খুশি বাবা। আমার গিল্টি ফিল কারণ তুমি না বাবা, ছোট্ট ভাই আর ছোট বৌদি। কোথায় যাচ্ছিস তুই? মা, আমি ওই রান্নাঘরে। রান্নাগুলো কি তুই করবি ভাবছিস নাকি ভাইয়া? ঋষি, তুমি তো ভালো করে শুনিসনি, ডাব্বুর জন্মদিনে সমস্ত রান্না আমি বকুলকে একা হাতে করতে বলেছি, তোদের দুজনকে মিলে নয়। মা, আমি জানি সেটা, কিন্তু বকুলের যে। না না, এই কিন্তু যেহেতু এই যুক্তিগুলো আমি আজ শুনতে চাইছি না ঋষি। স্বামী হিসেবে বকুলের পাশে তুই সব সময় থাকবি, এটা তো স্বাভাবিক।
বকুলের পুলিশ হওয়ার লক্ষ্যেও তুই তাই ছিলি, কিন্তু তোর স্ত্রী ছাড়াও বকুলের তো একটা পরিচয় রয়েছে এই সংসারে, রায় বাড়ির ছোট বউও। আমাদের শাশুড়ি আর বউয়ের সম্পর্কের মধ্যে তোর না ঢোকাটাই ভালো। জীবনের সব পরীক্ষাতে যে স্বামীকে পাশে পাবেই এটা আশা করা ভুল। কিছু পরীক্ষা একা একাও দিতে হয়। ছোট বৌদি আর ছোটদা ভাই আমার জন্য যা যা করেছে বাবা, আমি 7 জন্মেও সেই ঋণ শোধ করতে পারবো না। কিন্তু আজ এমন একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হলো যে আমি ওদের বিরুদ্ধেই কথা বলছি। এটা আমার কাছে খুব কষ্টের বাবা। আমি কি করছি কি না করছি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার খুব কনফিউজ লাগছে, আমার কিছু ভালো লাগছে না বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার না নিজেকে খুব অকৃতজ্ঞ মনে হচ্ছে। ছোট বৌদির এত বড় একটা অ্যাচিভমেন্ট আর আমি ওকে একটা উইশ পর্যন্ত করলাম না। উইশ করিসনি কেন মা? করা উচিত ছিল, আমি তো করলাম। আমি পারিনি বাবা, আমি জানি না আমি কেন পারলাম না। আমার খুব সংকোচ বোধ হলো। আমার খুব কষ্ট হচ্ছে। আমি এই কষ্টের কথা কাউকে বলতে পারবো না বাবা, তুমি ছাড়া কাউকে বলতে পারবো না। তোর এই সরলতাটাই তো আমার কাছে সব থেকে বেশি বিপজ্জনক ঈশা। তোকে পাশে পেতে হলে তোর এই সরলতাটাকেই আমাকে শেষ করতে হবে। প্রথম দিন চা করাটাও তোমাকে বাবা শিখিয়ে দিয়েছিল, মনে আছে বকুল? তা মনে থাকবে না? আমার জন্য কেউ কিছু করলে আমার মনে থাকে গো রোশনিদি। কিন্তু আজ তো তোমার ব্যাড লাক বকুল। আজকে না পাবে তুমি বাবাকে পাশে আর না ভাইয়াকে। দিভাই তুই কিন্তু এবার বাড়াবার। ভরসা রাখো আমার ওপর। এটা আমার একার লড়াই আর আমাকে এটা পারতেই হবে। দেখ ঈশা, মানুষের জীবনটা না একটা যুদ্ধক্ষেত্র। আর মানুষ যত বড় হয় সেই যুদ্ধক্ষেত্রের পরিধিটা তত বিস্তৃত হতে থাকে। আর এই যুদ্ধের একটা অলিখিত নিয়ম আছে, জানিস তো মা? কি বলতো? কিছু পেতে গেলে কিছু দিতে হবে। আর এই জীবনের যুদ্ধটা খুব একটা সহজ নয় রে মা। কে তোর জীবনে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এই ডিসিশনটা কিন্তু তোকেই নিতে হবে মা। তোকেই ঠিক করতে হবে কোনটা তোর কাছে ন্যায়, কোনটা অন্যায়। কিন্তু আমি তো এত পরিষ্কার ভাবে কিছু ভাবতেই পারছি না বাবা। আমার কাছে তুমি, ছোট বৌদি, ছোটদা ভাই সবাই সমানভাবে ইম্পর্টেন্ট। তোমরা কোনো ভুল করতে পারো এটা আমি বিশ্বাসই করতে পারি না বাবা। এই দেখো, আমার মা একটা ভুল করে ফেললো। আমরা তিনজন কখনোই তোর কাছে সমান হতে পারি না মা। হ্যাঁ, একটু তো হেরফের থাকবেই। দেখ, আমি হচ্ছি তোর বাবা, তোর জন্মদাতা।
রক্তের সম্পর্ককে অস্বীকার করা খুব কঠিন রে মা। বাট আমি কিন্তু তার জন্য তোর উপর কোনো জোর করছি না। আমি আমার মতামত তোর উপর চাপিয়ে দিচ্ছি না মা, এটা কিন্তু ভুল বুঝিস না তুই। তোকেই ঠিক করতে হবে যে তুই আমার মেয়ে হওয়ার ধর্ম পালন করবি না ঋষি বকুলদের পাশে গিয়ে দাঁড়াবি। এটা কিন্তু এন্টায়ারলি তোর ডিসিশন এসা। এই লিস্টে যা নাম লেখা আছে, সারাদিন চেষ্টা করলেও তো আমি শেষ করতে পারবো না। আরে নবরত্নকারী আর মাটন রেজালা, এগুলো সম্পর্কে তোমার বিন্দু মাত্র আইডিয়া নেই। বানাবো কি করে? কি করি এখন? না না, কিছু একটা আইডিয়া বের করতেই হবে। এমন কিছু একটা করতে হবে যাতে এক ঢিলে দুই পাখি মারে। কি করি? শোন মা, তোকে একটা কথা বলি। তুই যে সিদ্ধান্তই নিস না কেন, তাতে কিন্তু আমার কোনো আপত্তি থাকবে না। হ্যাঁ মা, খুব অনেস্টলি বলছি, বিশ্বাস কর। তোর যদি মনে হয় যে তুই বকুলদের পাশে গিয়ে দাঁড়াবি, আমি মেনে নেব। কিন্তু সেক্ষেত্রে কি হবে বলতো? আমার আর এ বাড়িতে থাকা সম্ভব হবে না। হ্যাঁ রে মা, কারণ আমি শুধুমাত্র তোর কথাতেই এখানে ফিরে এসেছি। কেন জানিস? আমি ভেবেছি তুই আমার মেয়ে হয়ে, আমার ঢাল হয়ে সব সময় আমার সম্মান রক্ষা করবি। বাবা, এ তো রান্না করতে গিয়ে না পুরো রান্নাঘরটা কি ধ্বংস করে দেয়। সত্যি বাবা, তুমিই বলো মা, ঘরের বউয়ের হাত থেকে এত বাসন পড়া কি ভালো? কি আর বলবো বলতো? যাকে যা করছে করতে দে, তুই আর এসবের মধ্যে পড়িস না। বাবা, অশান্তি আর ভাল লাগে না আমার। উফ। দেখ মা,
তোর বাবার এখন বয়স হয়েছে, একা একা লড়াই করার তো ক্ষমতা আর নেই আগের মতন। আর বিশেষ করে নিজের লোকেদের সঙ্গে লড়াই করার থেকে দূরে কোথায় চলে যাওয়াই ভালো। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বাবা, আমি একজন মেয়ের ধর্মই পালন করব। আমি আমার বাবার পাশে দাঁড়াবো। ওস্তাদ, তুমি আজকে সব রান্না করছো? হ্যাঁ তো ডাব্বু সোনা, কি মজা! আজকে আমাদের স্কুলের বন্ধু আসবে। জানি তো, খুব মজা হবে বলো। খুব মজা হবে। আমাদের ডাব্বু সোনার জন্মদিন বলে কথা। ডাব্বু সোনা, তোমার কি হয়েছে? আমার একটু একটু দুঃখ ওস্তাদ। কিসের একটু একটু দুঃখ আমাকে বলো। আমরা আজকে কত মজা করবো। মাম্মা বলেছে পাপা আসবে না, পাপার অনেক কাজ। আমার বার্থডেতে পাপা এত এত গিফট আনতো, কিন্তু আর পাপা আসবেও না আর গিফটও আনবে না। আচ্ছা, তোমার কি গিফট চাই তুমি তোমার ওস্তাদকে বলো। প্লে স্টেশন। প্লে স্টেশন? আমি যদি তোমাকে বলি তোমার প্লে স্টেশন দেবো? এবার হাসো। এই তো গুড বয়। ডাব্বু, তুই এখানে কি করছিস? চল এখান থেকে। ওস্তাদ কাছে থাকি না। অসম্ভব, তোর এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। যা সব আওয়াজ পাচ্ছে এই ঘর থেকে। তোর ওস্তাদ তো রান্না করছে না, এখানে যুদ্ধ করছে। কখন কোন বিপদ হয়েছে তার ঠিক আছে? তুই চল আমার সাথে। আমি থাকবো। দেখ ডাব্বু, আমি কিন্তু জন্মদিনের দিন তোর গায়ে হাত তুলতে চাইছি না, তাই কোনো রকম বায়না না করে চল আমার সাথে। চল। লিস্টে যা আছে মোটামুটি তো ম্যানেজ করেই ফেলেছি, কিন্তু মাটন রেজালা এটা কি করে বানাবো? একবার নেট খুলে দেখি কি করে বানাতে হয়। ওস্তাদের মেসেজ, নিচের লিঙ্কটায় মাটন রেজালার রেসিপি আছে। কি রেঁধেছো এগুলো বকুল? তুমি যা যা বলেছিলে সেগুলো। না, তুমি রাঁধুনি বকুল। কেন মিথ্যে বলছো? মিথ্যে বলছি না রোশনিদি, সব আছে তোমার চোখের সামনেই রাখা আছে, দেখো একটু। তাই বুঝি? মানে তুমি মিথ্যে বলছো না? আমি নিজে সব পাত্রগুলো চেক করেছি। মাটন কিমা, নবরত্ন কারি কোথায় আছে বলো? আচ্ছা তো কোথায় আছে তুমি দেখাও আমাকে, আর তার সাথে সবাই দেখুক। এসো। দেখাচ্ছি। তো তুমি লিস্টটা ধরো, লিস্টটা ধরে মেলাও, আমি এক এক করে বলছি, ঠিক আছে? এই হচ্ছে লুচি, আর এখানে আছে হচ্ছে মাটন কিমা দিয়ে ঘুগনি। তাহলে তোমার লিস্ট অনুযায়ী 3টে আইটেম এখানেই হয়ে গেল, কারণ মাটন কিমাটা এটার মধ্যেই আছে। না না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। মানে আমি তো আলাদা আলাদা তুমি তো একসঙ্গে রাখতে পারবো না, এটা একবারও বলোনি, তাই না? আচ্ছা, এইটাতে আছে হচ্ছে নবরত্ন কারি। 9 রকমের সবজি দিয়ে আমি বানিয়েছি, ফ্রিজে পড়েছিল সবজিগুলো, তাই আমি বানিয়ে দিয়েছি। দেখো দেখো দেখো, এটাকে নবরত্ন কারি বলে? হ্যাঁ, খুব ভালো করেছিস। কি বাদ গেল জানো? ও মাটন রেজালা, এই যে মাটন রেজালা, আর ও এখানে ফ্রাইড রাইস আছে। মিলেছে লিস্ট?
ভেরি গুড বকুল। আমি সত্যি ভাবিনি তুই এত সব করে ফেলতে পারবি। গুড জব। ভেতরে আসতে পারি? কি গন্ধ বেরিয়েছে? শোন, তাড়াতাড়ি কথা বলে জাগিয়ে চেঞ্জ করে নে, লোকজন আসতে শুরু করবে এরপর। আচ্ছা শোনো মা, সিরিয়াসলি তুমি রেসিপি না পাঠালে আজকে যে রোশনি দিয়ে আমায় কি করতো। থ্যাংক ইউ। ব্যাস, এত বড় একটা হেল্প করলাম আর শুকনো থ্যাংক ইউ? তো আর কি বলবো। এটা কি হলো? আরে আমি তো তোমাকে দেখতে বলছিলাম গালে কি লেগে আছে দেখো, আর তুমি পাজি। আমি জানি তুমি এভাবেই জীবনের সব বাধা পেরিয়ে যাবে। তুমি আমার পাশে থাকলে।